শীতকাল হোক বা গ্রীষ্মকাল, স্যুপ সবসময় ভীষণ একটা পুষ্টিকর আর স্বাস্থ্যকর খাবার, আর তেমনি সুস্বাদুও বটে। আর সেটা যদি হয় চিকেন স্যুপ, তাহলে যারা আমিষ খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণ লোভনীয় একটা ব্যাপার। তো আজকে আমি চিকেন স্যুপের রেসিপি শেয়ার করলাম। এর জন্য এখানে কড়ায় 2 টেবিল চামচ অলিভ অয়েল নিয়েছি, তাতে তেজপাতা ফোড়ন দিয়ে 4 টুকরো মাংস ভালো করে ভেজে নিলাম। আর এটা হাড়যুক্ত মাংস হলে খুব ভালো হয়। এখানে আমার এই চিকেন পিসগুলো হাড় ছাড়া। আর চিকেনটা ভাজার ওপর স্যুপের টেস্ট আর কালার অনেকটা নির্ভর করে। চিকেনটা এরকম গোল্ডেন ব্রাউন করে খুব ভালো করে ধৈর্য ধরে গ্যাস আঁচ কমিয়ে ভেজে নিলাম। আর ভাজা হয়ে গেলে তাতে 2 গ্লাস জল দিয়ে দিলাম। যেরকম স্যুপের পরিমাণ রাখবেন সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবেন। আর তাতে দিলাম সামান্য আদা বাটা। 20 মিনিটের জন্য এটা ফুটতে দিলাম। 20 মিনিটে চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার ওই চিকেন স্টকটা থেকে চিকেনগুলো তুলে রাখলাম। আর একটা বাটিতে একটা ডিমের সাদা অংশটা নিয়ে তাতে 1 চিমটে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি। এবার একটা অন্য কড়ায় 1 চামচ অলিভ অয়েল, 1 চামচ বাটার দিয়ে তাতে রসুন কুচি, সামান্য একটু রসুন কুচি নাড়াচাড়া করে, তারপর বিনস, গাজর, সামান্য একটু বাঁধাকপি কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খুব বেশি ডিপ ফ্রাইয়ের কোনো দরকার নেই, একটু সতে করে নিলেই হবে। তারপর ওই চিকেন স্টকটা দিয়ে দিলাম। চিকেন স্টকটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। আর চিকেনগুলো কাটা চামচ দিয়ে এইভাবে টুকরো টুকরো করে রেখেছি, আপনারা ইচ্ছা হলে হাত দিয়েও করতে পারেন। আর সেটা চিকেনটাও দিয়ে দিলাম স্যুপের মধ্যে, আর দিলাম স্বাদ মতো লবণ। এবার একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার আর তাতে অল্প পরিমাণে জল দিয়ে গুলে রেখে দিলাম। এদিকে চিকেন স্যুপটা প্রায় ফুটে উঠেছে। এই যে ভালোভাবেই ফুটে উঠেছে, টকবক করে ফুটবে এরকম। সেই সময় ওই যে ডিমের সাদা অংশটা 1 চিমটে লবণ দিয়ে গুলে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে দিলাম। অল্প অল্প করে ডিমটা ঢালতে হবে, কারণ এক জায়গায় সব ডিমটা ঢেলে দিলে সেখানেই একটা দলা পাকিয়ে যাবে ডিমটা, এইভাবে ছড়িয়ে টুকরো টুকরো হবে না। সেই কারণে অল্প অল্প করে চারিদিকে ঢেলে দিতে হবে, যাতে চারিদিকে ছড়িয়ে থাকে ডিমের সাদা অংশটা। এবার যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটাও অল্প অল্প করে স্যুপের মধ্যে ঢেলে দিলাম। এই কর্নফ্লাওয়ারের জন্য সামান্য একটু থিকনেস আসবে, খুব বেশি ঘন স্যুপ ভালো লাগে না, সে কারণে 1 চামচ দিলেই যথেষ্ট কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারের জন্য একটা সাদা টেক্সচার আসবে। আর এদিকে আমার মোমো রেডি হয়ে গেছে। এগুলো চিকেন মোমোর রেসিপিও আমার দেওয়া আছে, কারোর ইচ্ছা হলে দেখে নিতে পারেন। আটার মোমো, ময়দার মোমো, চিকেন মোমো, পনির মোমো আমি শেয়ার করেছি এর আগে রেসিপি। আর মোমোগুলো এদিকে তৈরি হয়ে গেছে, উল্টে দিলাম। আর উল্টে দিয়ে আরেকটু স্টিম হতে দিলাম। আর মোমোর সাথে চিকেন স্যুপ তো দারুণ একটা ফাটাফাটি আইটেম। তো তৈরি হয়ে গেছে আর সার্ভও করা হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। দেখছেন টেক্সচার কত সুন্দর এসছে। প্রত্যেকটা স্টেপ ঠিকঠাক করে ফলো করলে একদম রেস্টুরেন্ট স্টাইল স্যুপ তৈরি হবে। স্যুপ তো যখন খুশি খাওয়া যায়, আর সাথে যদি মোমো থাকে সেটা তো দুপুরে লাঞ্চে যারা হালকা খাবার পছন্দ করেন লাঞ্চেও একদিন খেতে পারেন, অথবা ডিনারে খেতে পারেন। আর শুধু মোমো তো স্কুল কলেজে অফিসে টিফিনেও নিতে পারেন। জানাবেন কেমন লাগলো ভিডিওটা। বাই।